ওই মুড়ি খাইলা ঝালে ঝুলে ডাল মুড়ি খাইলা আঙ্কেল মুড়ি কত করিয়া? মুড়ি 10 টাকা আছে 20 টাকা আছে আপনি কত টাকা নিবেন 10 টাকা দেন একটা। 10 টাকা অনেক স্বাদ তো। হ্যাঁ সাত সাত একের মুড়ি একের বেলপুরি হয় বেলপুরি আজকে নাই কালকে সবে তুমি বেলপুরি দা কিরে তোরা কেমন আছস? হ্যাঁ ভালো আছি, তুই কেমন আছো? তখন যে আমি তো ভালো আছি, এখন তো জামুড়ি আছে, তোর খাইছো? না, জামুড়ি তো অনেক স্বাদ, একটু খাইতি। আমি মনে করি তুই কই চাললি জালমুড়ি? আর কত টিয়া জানলি? আমি তো আমাদের বাড়ির সামনে দেখে বেড়াইতে আল্লাহ আমি বুঝছি আমি 10 টাকা লইছিলাম। ও তাইলে আমরা মিস করে গেলাম। চল আমরা সবাই এক জায়গায় বসে আড্ডা দিই, চল। এই পরিবেশ দেখে একটা আমার একটা দাদার কথা মনে পড়েছে না, দাদা ভূতের গল্প করছিল, এটা আমার মনে পড়েছে। এই পরিবেশ দিক একটু কষ্ট শুনি। দাঁড়া বলতেছি। আমার আবার ভূতের গল্প শুনতে ভালো লাগে, একটু বল। একদিন ঘরটা সে আগের মতোই ভাঙা রয়েছে। কিন্তু অনেক দিন পর বাড়িটার সামনে এসে ভালো লাগতেছে। এখন এই ঘরটার ভিতর যাইতে হইব, যাইয়া দেখতে হইব ঘরটার কি অবস্থা। বয়স তো 85 হয়ে গেল, এত উপরে উঠলো কিভাবে? নাতি পানির এখানে দাদা একটু এদিকে আয় নাতি, আমি উপরে উঠতে পারতাছি না। এখন পারবো না। তুই আমার নাতি উপরে উঠাই দে, তোরা একটিয়ে দিব না। না দিলে যে তোমার উঠাই দিলাম, তাই না? এদিকে আয়। দাদা একবার মাটি তুলিটা দিয়ে যা, পরে দি মনে। আচ্ছা ঠিক আছে, গালে দিব না, গালে দিব না। কিছু কইলি নাতি? না কিছু কইছি না। এটা একটু দরজাটা খুলে এবার একটু ঠেলা দিয়ে দেখি। ঘরের আগেই তো দরজাটা পড়ে গেল, এখন ঘরের ভিতরের অবস্থাটা না জানি কি হচ্ছে। কি এখন একটু ভিতরে যাই। দেখি তো বাম সাইডে বুঝে দেখতে ঘরে ঢুকতে না ঢুকতেই চারিদিকে অন্ধকার হয়ে গেল, মনে হয় কালের জ্বর আসবো। টিটো পড়ে গেল, আমিও পড়ে গেল। দরজাটা কিভাবে লেগে গেল কি তো যাইয়া।
নেই। তাহলে আমি মনে হয় একটু ভুল বুঝেছি। ও এখন বাইরে বৃষ্টি হচ্ছে, এখন বাইরে যাওয়া ঠিক হবে না। কে আবার এখন দরজা ঠক ঠক আওয়াজ করতেছে? ও এখানে তো কেউ নেই। বহুত বাসন পাচ্ছি, এই ছিল আমার কোমরটা ঠিক হয়ে গেছে। তোর দাদার গল্প শুনে ভয়ের তো বেশি হাসি পাচ্ছে।